মানুষটার কলিজার মধ্যে আমার মালিকের মহাব্বত ঢুকেছে, যেই মানুষটার কলিজার মধ্যে আমার নবীর মহাব্বত ঢুকেছে, দুনিয়ায় যদি মানুষটা ভিক্ষুক হয় আল্লাহর কাছে মানুষটার দাম আছে না না? ওই কালো বিলাল দুনিয়ায় বড় নিঃস্ব, এত কালো চেহারার মধ্যে লাবণ্যতা পর্যন্ত তার নাই, ভোট দুই মোটা, আজানের শব্দগুলো সঠিক করে উচ্চারণ করতে পারেন না, টাকা পয়সার দিক থেকে একেবারে নিঃস্ব, ক্ষমতার দিক থেকে একেবারে নিঃস্ব, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, কিন্তু মালিকের মহাব্বত দিয়ে পুরো কলিজাটা ভরা। মালিক মারে আর কাটে আর যত যা কিছু করে মালিকের দিকে তাকায় তাকায় ডেকে বলেন, মালিক রে, আপনার বিলালের জুতার আওয়াজ পাওয়া যায়। নবী আমার ডাক দেয়া, বিলাল কি আমল তুমি করো যে আমলের কারণে তোমার এত দাম? এত দাম কেন বলো না? হযরত বিলাল বলেন, পয়গম্বর তেমন আমল আমি করতে পারি না, তবে আপনার বলে দাও একটা ছোট্ট আমল আমি করি। পয়গম্বর, আমি যখনই নামাজ করি তখন 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। পয়গম্বর আরবি বলেন, বিলাল রে তাইলে শুনে নাও, কিয়ামতের ময়দানে আমি নবীজি সওয়ারিতে আরোহণ করে জান্নাতের মধ্যে ঢুকবো, সেই সওয়ারির লাগাম ধরে 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 তুমি বিলাল আমি নবীর আগে জান্নাতে যাইবা। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, এই জন্য 1 নম্বর সবক দিয়ে গেলাম, উলামায়ে কেরামদের সঙ্গে থাকবা, জালেমদের সঙ্গে নয়, আলেমদের সঙ্গে থাকবা। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলো। 2 নম্বর সবক, কলিজার মধ্যে দুনিয়ার মহাব্বত ঢুকায়া লাভ নাই, সম্পদের মহাব্বত ঢুকায়া লাভ নাই, টাকা পয়সার মহাব্বত ঢুকাইয়া লাভ নাই, ক্ষমতার মহাব্বত ঢুকায়া লাভ নাই। কলিজার মধ্যে মহাব্বত থাকবে একমাত্র কার? আঙ্গুল উঁচা করে চিল্লায়া জোরে বলো, আওয়াজ করে আরো জোরে বলো, কার? মালিকের পাগল হইয়া জমিন থেকে বিদায় হও, শয়তান হয়ে জমিন থেকে বিদায় হও না, দুনিয়ার আশিক হয়ে জমিন থেকে বিদায় হও না, ইবলিসের পথে চলে চলে জমিন থেকে বিদায় হইও না। আল্লাহর আশিক হইয়া জমিন থেকে যদি বিদায় হতে পারো, মরণেও তার কোনো ভয় নাই, কবরের কোনো তাদের ভয় নাই, মিজানেও কোনো ভয় নাই, হাসরের ময়দানেও কোনো ভয় নাই, পুলসিরাতের পোলেও কোনো ভয় নাই। বরঞ্চ হাদিসের মধ্যে এসেছে, হাসরের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াইবে, হাসরের ময়দানটা বড় ভয়াবহ, মানুষগুলো তাকাইয়া দেখবে সূর্য মাথার মুঠো ভাত উপরে দেখা যায়, মাথার মগজগুলো সূর্যের তাপে ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতেছে এমন মনে হয়। এই মানুষগুলোর অবস্থা এত খারাপ, পায়ের নিচে জমিনটা তামার, জমিনটা তামার হওয়ার কারণে পায়ের মধ্যে দাঁড়ায় থাকা যায় না। ডান দিক থেকে মানুষ তাকায় দেখবে জাহান্নামের আগুন, ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়া দিয়া সামনের দিকে আগায়, বাম দিকেও তাকায় দেখবে ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়া দিয়া সামনের দিকে জাহান্নামের আগুন আগায়, সামনের দিক থেকেও জাহান্নামের আগুন আসে, পেছন দিক থেকেও জাহান্নামের আগুন আগায়, চারিদিক থেকে জাহান্নামের আগুন। ওদিকে সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো মনে হয় যেন ভাতের মারের মতো গলে যায়, এদিকে ঘাম শরীর থেকে টপ টপ করে করে বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়তেছে। ঘামের কারণে মানুষগুলো ধীরে ধীরে এমন হয়ে যায়, কারো টাকনুকিরা পর্যন্ত ঘাম, কারো হাঁটু পর্যন্ত ঘাম, কারো কোমর পর্যন্ত ঘাম, কারো কাঁধ পর্যন্ত ঘাম, কেউ ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে। মানুষগুলোর অবস্থা এত খারাপ, সব নবীরা পর্যন্ত ইয়া নফসি বলে বলে চিৎকার করে। ও দুনিয়ার মানুষ শোনো, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ একদল পাগল এমন থাকবে, কোথায় হাসর, কোথায় মিজান, কোথায় পুলসিরাত, এদের খবর নাই। এরা শুধু পুরো ময়দানটার মধ্যে দৌড়ায় আর জোরে জোরে চিল্লায় আর ডেকে ডেকে বলে, আমার মালিক কই, আমার আল্লাহ কই, আমার মালিক কই। পুরো ময়দানটার মধ্যে
মধ্যে তারা চিল্লাবে আর দৌড়াবে। লম্বা সময় যখন দৌড়াইতে দৌড়াইতে শরীরটা একটু পেরেশান হয়ে যাবে, বিশ্রাম নেওয়ার জন্য আল্লাহ পাকের আরশের পায়ের মধ্যে ট্যাঙ্ক লাগায় বিশ্রাম করবে। আমার মালিক ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতারা এতক্ষণ যে এই বান্দাগুলো দৌড়াইতেছিল ওরা কোথায়? ফেরেশতারা এসে বলবেন, আল্লাহ ওরা আপনার আরশের পায়ের নিচে ট্যাঙ্ক লাগায় বিশ্রাম করে। মালিক বলবেন, ওদেরকে ডাকো। সব মানুষদেরকে ডাইকা আমার মালিকের পর্দার আড়ালে দাঁড় করায় দেওয়া হবে। আমার মালিক পর্দার আড়াল থেকে ডেকে বলবেন, এ মানুষেরা এতক্ষণ তোরা চিল্লাইতেছিলে আর দৌড়াইতেছিলে কেন? এই মানুষগুলো চিল্লাবে আর বলবে, গো আল্লাহ কেমন করে তোমাকে এখনো না দেখা পারি বলো? তোমার মোহাব্বত কলিজায় ভরা, দুনিয়ায় তোমার মোহাব্বতের কারণে ঘুমাইতে পারি নাই। আল্লাহর একদল পাগল এখনো জমিনে আছে, যারা ফজরের আযান শুনে আর ঘুমাইতে পারে না, দৌড়া মসজিদে যায়। এরা গিয়ে বলবে, আল্লাহ ফজরের আযান শুনেছি, ঘরে থাকতে পারি নাই, দৌড়াইয়া মসজিদে চলে গেছি, না জানি তোমার একটু সাক্ষাৎ পাওয়া যায়। আল্লাহ ফজরে পাইলাম না, জোহরের আযান শুনে আবার গেলাম, না তোমার সাক্ষাৎ পাইলাম না। আসরের আযান শুনে আবার গেলাম, না মালিক গো তোমার সাক্ষাৎ পাইলাম না। ঈশায় আবার গেলাম, না তোমার সাক্ষাৎ পাইলাম না। 5 ওয়াক্ত নামাজেও যখন গিয়া তোমার সাক্ষাৎ পাই নাই। রাতের বেলা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যায় নামাজ বিছাইয়া লম্বা দাঁড়ায় গেছি, মালিক তুমি কই? আল্লাহ তোমারে পাই নাই, তোমারে পাই নাই। তোমারে পাওয়ার জন্য টঙ্গীর ইজতেমার ময়দানে গিয়েছিলাম, তোমারে পাওয়ার জন্য উজানির দরবারে গিয়েছিলাম, তোমারে পাওয়ার জন্য চরমনের আল্লাহর কুতুবের দরবারে গিয়া ওই ময়দানটার মধ্যে 3 দিন পড়েছিলাম। আল্লাহ তাও তোমারে পাই না। আজকে কিয়ামতের ময়দান, এই ময়দানটার মধ্যে তোমারে যদি না পাই আল্লাহ কোথায় গিয়ে পাবো, কোথায় গিয়ে পাবো? আমার মালিক বান্দাদের আফসোসের কথা শুই না ডাক দিবেন, ফেরেশতারা তাড়াতাড়ি কর, আমি আল্লাহ পাকের নূরের পর্দাটা একটু সরাইয়া দে। মালিক যখন নূরের পর্দাটা সরাইয়া দিতে বলবে, ফেরেশতারা একে একে টান দিয়ে দিয়ে আল্লাহ পাকের নূরের পর্দাটা সরাইয়া দিবে। এই বান্দাগুলো আমার মালিকের দিকে তাকায় থাকবে, মালিকের চেহারা এত সুন্দর, আরে আমার মালিকের দিকে তাকায় থাকবে, এক নজরে 70,000 বছর চলে যাবে। 70,000 বছর পর্যন্ত বান্দা চোখের পলকটুকু পর্যন্ত ফেলবে না। सबसे बेहतर नेमत दीदार तो ও দুনিয়ার মুসলমানেরা কবি বলে, কিয়ামতের ময়দানে মানুষ জান্নাতের মধ্যে গিয়া হুর পাবে, গিলমান পাবে, আরো যত নাজ নেয়ামত পাবে, সব থেকে বড় নেয়ামত আমার মালিকের দিদার। ওই মালিকরে পাইতে চাও কি চাও না বাজার? কারা কারা চাও মালিকের? চিল্লায় জোরে ডাক দাও আল্লাহ, চিল্লায় ডাক দাও না, আওয়াজ করে আরো জোরে ডাকো আল্লাহ। ও বাজান রে, আজকের এই ময়দানটার দিকে তাকায় দেখো না, কয়দিন দুনিয়ায় বাঁচবা? আজ আছি আগামীকালকে দুনিয়ায় বাঁচবা এমন কোনো গ্যারান্টি নাই, বরঞ্চ দুনিয়ায় তো আসার সিরিয়াল আছে, বাজান রে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমি তো প্রায় বলি, এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় বাবা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, এমন হয় কি হয় না? চিৎকার করে আওয়াজ করো। এই মস্তিষ্কটার দিকে তাকাও, তাকায় দেখো না কত মানুষ যেন মা হারিয়েছেন, কত মানুষ যেন বাবা হারিয়েছে। বাজান রে, এই মস্তিষ্কে কার কার ঘরে মা না? একটু হাতটা উঁচা করে দেখা। আমি আজাদির ঘরেও তো আমার মা নাই, কার কার বাবা নাই বাজান? আপনারা একটু হাত উঁচা করে দেখা, হাতগুলো একটু তুলে তুলে রাখেন। আমার যুবকরা দেখো, মা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়।
যুবকরা এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকায় দেখো, হাত তুলেছে, কারো চক্ষু দুইটা লাল, কারো চোখের কোটা পানিতে ভিজে গেছে, কারো চোখ দিয়ে গাল বেয়ে পানিগুলো পড়ে। এই মা যেমন জমিনে নাই, বাবা যেমন জমিনে নাই, এমন একটা সময় আসবে যেদিন তুমি আর আমিও জমিন থেকে বিদায় হয়ে যাব। সাবধান করে বলে